সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনগণেরাও সবাই মিলে বলেন আমরা চুপ করে নবীজির কথাগুলো শুনতেছিলাম। আল্লাহ রাসূল উপর দিকে তাকিয়ে কথা বলেন, ওগো জিবরিল ভাই তুমি আমাকে কেন সালাম দিলে, কি বলবা তাড়াতাড়ি বলো। জিবরিল আলাইহিস সালাম নবীজিকে বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আমার ডান হাতের দিকে তাকান। নবী বলেন আমি তোমার ডান হাতের দিকে তাকালাম। বিশ্ব নবীজিকে জিবরিল আলাইহিস সালাম বলেন, নবী গো আপনি আমার ডান হাতে কি দেখতে পাচ্ছেন বলেন। আল্লাহর দরদি নবী বলেন, জিবরিল ভাই তোমার ডান হাতে আমি কয়েকটা ঘরের দরজার ছবি দেখতে পাচ্ছি। আল্লাহর নবীজিকে জিবরিল বলে, হুজুর কটা দরজার ছবি দেখতে পাচ্ছেন? নবীজি আমার 1 2 3 4 করে গুনে গুনে বললেন, তোমার হাতে 7টা দরজা দেখতে পাওয়া যাচ্ছে ছবি। হযরত জিবরিল বলে, নবী এই 7টা দরজা ছবি কিসের আপনি জানেন? বলে, না জিবরিল আমি জানি না। জিবরিল আমিন আলাইহিস সালাম বলেন, হুজুর এটা জানানোর জন্য আমার আল্লাহ আপনার কাছে পাঠিয়েছে, আপনাকে জানানোর জন্য আমাকে বলেছেন আমার দোস্ত হাবিবুল্লাহকে জানিয়ে দাও এই দরজাগুলোর ছবিগুলো কোথাকার ছবি একটু দেখে দিয়ে এসো। আল্লাহ রাসূল বলেন, ওরে জিবরিল ভাই ওই 7টা দরজা কিসের ছবি তুমি একটু খুলে বলো। জিবরিল আলাইহিস সালাম বলেন, নবী এই প্রথমকার দরজা নয়, আপনি বলেন জান্নাত কটা? বলে জান্নাত হচ্ছে 8টা। বলে জাহান্নাম কটা? বলে জাহান্নাম হচ্ছে 7টা। আল্লাহর নবীকে জিবরিল বলে, হুজুর 7টা দরজার ছবি দেখতে পাচ্ছেন আমার ডান হাতে? বলে হ্যাঁ। এই ডান হাতের ছবিগুলো হচ্ছে জাহান্নামের দরজার ছবি। এক একটা দরজার এক একটা ছবি, দরজার ছবি নিয়ে এসেছে জাহান্নামের। আল্লাহর নবীজিকে ডাক দিয়ে বলে, হুজুর কোন কোন দরজা দিয়ে কোন কোন নবী রাসূলের উম্মত উম্মতেরা জাহান্নামে যাবে এটা দেখানোর জন্য একটু আপনার কাছে এসেছে। আল্লাহর নবী দরদি নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বলেন, জিবরিল ভাই প্রথম নাম্বার দরজা দিয়ে কোন নবীর বেঈমান উম্মত উম্মতে জাহান্নামে যাবে একটু বলে দাও। আমরা জানি আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আপনার আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত উলামার মুখে শুনতে পাই 1,24,000 নবী রাসূল বলে নাই? এতগুলো নবী রাসূলের মধ্যে থেকে বাবা সব নবী রাসূলরা তারা জান্নাতি, তারা বাপজি মাসুম, তারা নিষ্পাপ, কোন নবী রাসূল বাপজি গুনাহ করে নাই। প্রতিটা নবীরা রাসূলরা বাপজি জান্নাতি। আল্লাহর নবীজি বলেছেন সব নবীর উম্মতরা বাপজি সবাই জান্নাত যাবে না, কিছু উম্মত বাপজি জান্নাতে যাবে, আবার কিছু উম্মত উম্মতি জাহান্নামে যাবে। হযরত আদম আলাইহিস সালামের বাবা কিছু উম্মত যাবে জান্নাতে, কিছু উম্মত যাবে জাহান্নামে, এভাবে সব দেওয়া আছে। আল্লাহ রাসূলকে ডাক দিয়া বলে, হুজুর প্রথমকার দরজা দিয়ে হযরত আদম শফিউল্লাহ আলাইহিস সালাম, হযরত ইদ্রিস নবী আলাইহিস সালাম, হযরত শীশ নবী আলাইহিস সালাম, হযরত জাকারিয়া নবী আলাইহিস সালাম, এভাবে বাপ যে বেশ কয়েকটা নবী রাসূলের নাম করলেন। করার পর বলে, নবী এই সব নবী রাসূলদের এক শ্রেণীর বেঈমান উম্মত উম্মতি আছে, তারা প্রথমকার দরজা দিয়ে জাহান্নামে চলে যাবে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলুন, ওগো জিবরিল ভাই 2 নাম্বার দরজা দিয়ে কোন নবীর বেঈমান উম্মত উম্মতি যাবে একটু বলে দাও। জিবরিল আলাইহিস সালাম বলেন, হুজুর 2 নাম্বার দরজা দিয়ে হযরতে শুনে নেন, হযরতে ইউনূস নবী আলাইহিস সালাম, হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম, হযরত নূহ নবী আলাইহিস সালাম, এভাবে বাপ যে আপনার নাম করলেন। করার পর আবার বলে, নবী হযরত লূত নবী আলাইহিস সালামের এক শ্রেণীর বেঈমান উম্মত উম্মতিরা জাহান্নামের দরজা দিয়ে যাবে। আল্লাহর নবী বলেন, ওগো জিবরিল ভাই এই দরজাটার নাম কি? বলে, হুজুর এই দরজাটার নাম হচ্ছে হাবিয়া দোজখের দরজা। আল্লাহর নবীর প্রসঙ্গগুলো খাড়া হয়ে গেল। নবী জানেন জাহান্নাম সবগুলোই বাপজি খাতারনাক, তার মধ্যে হাবিয়া দোজখের বাপজি ভয়ঙ্কর আগুন রয়েছে। জিবরিল
আলাইহিস সালাম ডাক দিয়ে বলল নবী শুনে নেন, এই 7 নাম্বার নয় ও নবী, 2 নাম্বার দরজা দিয়ে লূত নবী আলাইহিস সালামের এক শ্রেণীর বেঈমান উম্মতরা তারা জাহান্নামে যাবে। আল্লাহর নবী ডাক দিয়ে বলল গো জিবরিল ভাই, লূত নবী আলাইহিস সালামের এক শ্রেণীর বেঈমান উম্মতে জাহান্নামে যাবে দেখে দিয়ে বলে হ্যাঁ। জিবরিল বলে নবী গো, এই দরজা দিয়ে যাবে কারণ লূত নবী আলাইহিস সালামের উম্মতরাও তারা পৃথিবীর মধ্যে সবচেয়ে জঘন্যতম তারা ব্যবহার দেখিয়েছিল, এত গুনার কাজ তারা করেছিল। জিবরিল আলাইহিস সালাম জাহাতি কথাটা বলেন, রাসূল বলেন গো জিবরিল ভাই, আমার লূত ভাই নবী তার উম্মতিরা তারা এমন কি গুনার কাজে লিপ্ত ছিল এই ভয়ঙ্কর জাহান্নামের আগুনে তারা যাবে। ডাকতে বলছেন হুজুর আপনি শুনবেন? বলে হ্যাঁ জিবরিল ভাই তুমি বলো। আপনারা অনেকে শুনেছেন লূত আলাইহিস সালাম তিনি একজন বিখ্যাত নবী, কিতাবে লিখেছে গোটা পৃথিবীতে যত নবী রাসূল আল্লাহ পাঠিয়েছে সব নবীরা জান্নাতে আমি বলেছি, কিন্তু সব নবীর স্ত্রীরা বাপজি সবাই জান্নাতি হবে না, মাত্র 2টো নবীর স্ত্রী যাবে জাহান্নামে। কটা বললাম বা? 2টো নবী, সব নবীর স্ত্রীরা জান্নাতি, কিন্তু 2টি নবীর স্ত্রী যাবে জাহান্নামে। একটা হচ্ছে হযরত নূহ নবী পয়গম্বর আলাইহিস সালাম, তিনি জান্নাতে, কিন্তু ওনার স্ত্রী আর তার ছেলে বাপজি, একটা ছেলে যাবে বাপজি ওই দরজা জাহান্নামে। এই লূত নবীর স্ত্রী লূত নবীকে মানে নাই, নূহ নবীর স্ত্রী যেমন মানে না ওই রকম লূত নবীর স্ত্রীও বাপজি মানে না, এই লূত নবীর স্ত্রীও যাবে বাপজি জাহান্নামে। আল্লাহ রাসূল বলেন জিবরিল ভাই এমন কি অন্যায় করেছিল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল আলাইহিস সালাম সব খুলে বলতে লাগলেন। লূত নবী আলাইহিস সালামের তার উম্মতরা সেই সময় বেটা ছেলেরাও তারা হযরত লূত নবী আলাইহিস সালাম, আমি যে বলছিলাম যে বাপজি তার উম্মতরা এত খারাপ কাজে লিপ্ত ছিল, সেই গুনার কাজগুলোকে বাপজি আল্লাহ রাব্বুল আলামিন অপছন্দ করে তাদেরকে এমন ভয়ঙ্কর শাস্তি দেওয়া হবে। তা জিবরিল আলাইহিস সালাম কথাটা বললেন যে হুজুর এরা এত জঘন্যতম কাজ করত, উলাইকা কাল আনআম, তারা চতুষ্পদ জানোয়ারের চেয়েও তারা খারাপ ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন ওগো আমার জিবরিল ভাই, এবার বলো 3 নাম্বার দরজা দিয়ে কোন নবীর বেঈমান উম্মতে যাবে জাহান্নামে, একটু খুলে বলো। জিবরিল আলাইহিস সালাম আবার বলেন হুজুর এই 3 নাম্বার জাহান্নামের দরজা দিয়ে হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম, হযরতে ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম, এইভাবে বাপজি অনেক নবী রাসূলের নাম করলেন, করার পর বললেন এই সব নবী রাসূলদের এক শ্রেণীর বেঈমান উম্মতি তারা জাহান্নামী, তারা এই দরজা দিয়ে জাহান্নামে যাবে। আমার বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমার এইভাবে ডাক দেন, বলেন জিবরিল ভাই 4 নাম্বার দরজা দিয়ে কোন নবীর বেঈমান উম্মতিরা যাবে বলো। আল্লাহ রাসূলের কাছে জিবরিল বলতে লাগলেন 1 2 3 4 করে বাবা 6 নাম্বার দরজা পর্যন্ত বললেন। নবী আমার 7 নাম্বার দরজার দিকে থেকে বলেন জিবরিল ভাই 7 নাম্বার দরজার দিয়ে কোন নবীর বেঈমান উম্মতিরা যাবে বলো। জিবরিল আলাইহিস সালাম বাপজি কোনো কথা বলেন নাই, নবীদের দিকে ফেলফাল করেছে আছে। আল্লাহর দরদি নবী বলেন জিবরিল ভাই কেন তুমি কথা বলো নাই, তাড়াতাড়ি বলো 7 নাম্বার দরজা দিয়ে কোন নবীর বেঈমান উম্মতে জাহান্নামে যাবে বলো। জিবরিল আলাইহিস সালাম কোনো কথা বলেন নাই। নবী যে বলেন আমি জিবরিল আলাইহিস সালামের চেহারার দিকে চেয়ে দেখলাম জিবরিলের 2 চোখের কোণা দিয়ে বাপজি ঠোপে ঠোপে পানি পড়ছিল। আল্লাহর নবী বলেন জিবরিল ভাই তুমি 1 2 3 4 করে তুমি 6টা দরজা পর্যন্ত তুমি নাম করলে, 6টা দরজা পর্যন্ত তুমি নবী
নবী রাসূলের নাম করলে একবার তোমার চোখ দিয়ে পানি ঝরে নাই রে জিবরিল ভাই। আর 7 নাম্বার দরজার কথা কেন তুমি বলো না? তোমার চোখ দিয়ে কেন পানি ঝরেছে বলো? জিবরিল আলাইহিস সালাম বাপজি ডাক দিয়ে বলল, হুজুর 7 নাম্বার দরজার নবীর নাম বলতে বড্ড কষ্ট পাই। আল্লাহর নবী বলেন, জিবরিল ভাই তুমি বলো। জিবরিল আলাইহিস সালাম আস্তে করে বলছেন, হুজুর 7 নাম্বার দরজা দিয়ে নবী, ও দরদি নবী, আপনার এক শ্রেণীর উম্মতে হবে কিয়ামতের আগে পর্যন্ত নবী গো, তারা আপনার সুন্নাতকে মানবে না, তারা আপনার সুন্নাতের খেলাফ অনুযায়ী কাজ করে বেড়াবে। ওগো আল্লাহর নবী, আপনার উপরে যে কোরআন নাযিল হয়েছে ওই কোরআন অনুযায়ী চলবে না নবী গো। ওই এক শ্রেণীর বেঈমান উম্মতে আপনার হবে, তারা 7 নাম্বার দরজা দিয়ে জাহান্নামায় চলে যাবে। এতটুকু কথা বল। হযরত জিবরিল আলাইহিস সালাম বাবা এই কথা বলে তিনি অদৃশ্য হয়ে গেলেন। আল্লাহর নবী দরদি নবী আমার হাওয়া করে কাঁদতে শুরু করে দিলেন। নবী সাহাবাদের দিকে চেয়ে আর কোনো কথা বললেন না। নবী আমার বারবার সাহাবাদের দিকে কয়েকবার তাকালেন আর হাওয়া করে বাপজি ফোঁপড়ে ফোঁপড়ে কাঁদতে কাঁদতে সাহাবারা তারা বলেন, আমরা দেখলাম বিশ্ব নবী মসজিদ নববীর দরজা দিয়ে রাসূলুল্লাহ সোজা বেরিয়ে বাড়ির দিকে চলে গেলেন। আল্লাহ দরদি নবীর সাহাবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা এত মুরব্বী সাহাবা ছিলেন নবীর আমার এত কাছের জানের বন্ধু ছিল বাবা আবু বকর। আল্লাহর নবীজির কান্না দেখে আবু বকর হাওয়া করে কাঁদতে শুরু করে দিলেন। হযরতে আবু বকর পেছন দিক থেকে ডেকে বলেন, সাহাবারা কেউ যেন পেছন থেকে আমার নবীজিকে যেন তোমরা ডাকবা নাও। আল্লাহর নবীজি ব্যথায় ব্যথিত হয়ে কান্না করতে করতে বাড়ি চলে গেল। নবী নিশ্চয় আমাদের কাছে মাগরিবের সময় আসবে। সাহাবারা বলেন, দেখলাম নবী আর আসলেন না। মাগরিব পার হয়ে গেল, এশা পার হয়ে গেল। সাহাবারা মনে মনে ভাবতেন ফজর নবী আসবেন, ফজর নবীজি আসলেন না। এভাবে বাবা 1 না 2 না 3 দিন ধরে বিশ্ব নবী দরদি নবী আমার মসজিদে বাপজি নামাজ পড়তে যান না। সাহাবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা জামাতে সালাম ফেরার পর পেছন দিকে বাপজি ঘুরে তাকালেন। দেখবেন আমাদের মসজিদে বাপজি 2টা নামাজের সময়, ফজরের নামাজের ফরজ নামাজ পড়ে সালাম ফিরে বাবা, আর আসরের 4 রাকাত ফরজ নামাজ পড়ে ইমাম সাহেব দিকে দেন মসজিদে, তারা বাবা পেছন দিকে ডান দিকে আপনার ঘুরে বসে না, তসবিহ করে বাবা, মুখের দিকে তাকায় কোন ব্যক্তি নামাজ পড়তে এসেছে কি আসে নাই। এটা নবীজির বাপজি অভ্যাস ছিল। আল্লাহর নবী সালাম ফেরার পরে পেছনটাকে দেখতেন কোন সাহাবা আসে নাই। যেই সাহাবা আসতেন না, আল্লাহর নবীজি খোঁজ নিতেন অমুক সাহাবা কেন আজকে ফজরে আসতে পারে নাই, আজকে জোহরে কেন আসতে পারে নাই। সাহাবাদেরকে দিয়ে খোঁজ নিতে পাঠাতেন। আল্লাহ রাসূলের সাহাবা আবু বকর পেছন দিকে বাপজি সালাম ফিরে ঘুরে বলেন, সাহাবারা দরদি নবীর কি হয়েছে, নবী কেন আসে নাই? সব সাহাবারা বলছেন, হুজুর আমরা জানি না। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবা আবু বকর বলেন, আর এখানে বসে থাকা যাবে না, চলো আমরা আল্লাহ রাসূলকে দেখে আসি। বাড়িতে রাসূলের এমন কি হলো, আল্লাহর নবীজিকে না দেখলে থাকতে পারছি না আমরা। আল্লাহ রাসূলের বাপজি সাহাবা আবু বকর আগে চলতে লাগলেন, সব সাহাবারা বাপজি আবু বকর পেছন পেছন যেতে লাগলেন। আল্লাহর নবীজির দরজায় গিয়ে বাপজি সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। নবীজির বাড়ির দরজায় নবীজিকে সালাম দিলেন। কারণ নবী বলেছেন, গো সাহাবারা কোন মানুষের বাড়িতে যাও, এমন কি আমি রাসূল আমার বাড়িতেও যদি তোমরা যাও, বাড়িতে গেলে প্রথমে সালাম দেওয়া লাগবে। আল্লাহর নবীজির বাপজি সালাম দেওয়া বাড়িতে, এটা হচ্ছে নবীজির সুন্নাত। আমরা অনেকে বাপজি সালাম বাড়িতে দিতে জানি না, বাপ বাটাতে সালাম দিতে বাপজি আমাদের লজ্জা লাগে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বাড়ির দরজায় যখন আবু বকর সালাম দিলেন, নবীজির সালামের উত্তর বাবজি গলা থেকে আবু বকর কানে বাবজি আসে নাই। বাড়ির ভেতর থেকে আল্লাহ রাসূলের কলিজার একটা টুকরা বেটেছিল, হযরত মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওই কলিজার টুকরা বিটি বেরিয়ে এসে সালামের উত্তর দিয়ে বলেন, ওগো আমার আব্বার বন্ধুরা, আমার আব্বা জান আজ কেন 3 দিন ধরে বাড়িতে আসে নাই? হযরত ওমর ডাক দিয়ে বলে, ওরে ফাতেমা তুমি কি বললে? বলে, হ্যাঁ আল্লাহর রাসূল আমার আব্বা জান আজ 3 দিন ধরে আমাদের বাড়িতে আসে নাই। আমি মনে মনে করেছি মসজিদে রয়েছে। আবু বকর হাওমা করে কাঁদতে শুরু করলেন। ওমর বলেন, আবু বকর ভাই তুমি অমন করে কেন কান্না করেছো বলো? আবু বকর বলছেন, ভাই ওমর আমার মনে হয় রাসূল আর দুনিয়াতে বেঁচে নাই। ওরে ওমর আমার রাসূল যদি মারা যায়, আমার রাসূল যদি দুনিয়াতে যদি না থাকে, ওমর আমি আবু বকর আমি কেমন করে দুনিয়াতে থাকবো? আমি রাসূলকে না দেখলে আমি থাকতে পারবো না। এত নবীজিকে বাপজি আবু বকর বেশি ভালোবাসতেন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বাপজি নবীজির সাথে আবু বকর মহব্বতের অনেক নিদর্শন বাপজি আপনারা শুনেছেন। আপনারা জানেন নবী আমার মক্কা থেকে মদিনায় চলে গিয়েছিলেন বাবা আল্লাহর হুকুমে। ওই সময় বাপজি আবু বকর প্রমাণ করে দিয়েছিলেন সব সাহাবার চেয়ে বাপজি রাসূলুল্লাহকে আবু বকর বেশি ভালোবাসতেন। আমার নবীজিকে একদিন জিবরিল আলাইহিস সালাম মক্কা নগরে এসে বললেন, ওগো আল্লাহর নবীজি আল্লাহ আমাকে বলেন আপনাকে মক্কা ছেড়ে মদিনায় যাওয়া লাগবে। আল্লাহর নবী বলেন, ওরে জিবরিল ভাই এখনই কি চলে যাব? আমি রেডি আছি। বলে নবী যে এখন নয়। সাদাতে আল্লাহর নবী বলেন, জিবরিল ভাই আমি কি একা যাব না আমার সঙ্গে আর কেউ যাবে? জিবরিল বলে, হুজুর গো আপনার সাথে অন্য কোন মানুষ যাবে না, একটা মানুষ যাবে। কে? বলে আপনার জানের বন্ধু আবু বকর। আল্লাহ রাসূল বলেন, ওরে জিবরিল ভাই এখন কি যাওয়া লাগবে? বলে না, কখন যেতে হবে এটা জানি না, কিন্তু আল্লাহ এতটুকু বলেছে, হে জিবরিল যাও যাও আমার দোস্ত হাবিবুল্লাহকে জানিয়ে দাও তার বন্ধু আবু বকর আর বিশ্ব নবীকে মক্কা ছেড়ে মদিনায় চলে যাওয়া লাগবে। যেদিন আমি আল্লাহ বিশ্ব নবীকে আমি তোমার দ্বারা যখন আমি যেতে বলবো, আমি তোমাকে হুকুম দেব আর নবীজিকে বলে আসবা। ওই সময় তার বন্ধু আবু বকরকে ডেকে নিয়ে চলে যাবে। আল্লাহর নবী কথাটা শোনার পর জিবরিল অদৃশ্য হয়ে গেলেন। যাওয়ার কিন্তু ডেট তারিখ বললেন না, 1 মাস পর যাবে না, 6 মাস পর যাবে না, সব বললেন না। শুধু বললেন যেদিন আল্লাহর অর্ডার হবে সেদিন এসে বলে যাব। আল্লাহর নবী আর থাকতে পারলেন না, দৌড়ে এসে আবু বকর বাড়ি এসে বলেন, ওরে আমার বন্ধু আবু বকর কিছুক্ষণ আগে জিবরিল এসেছিলেন। বলে হুজুর কি বললো? বলে আল্লাহর নবীজি ডাক দিয়ে বলে, জিবরিল ভাই তোমাকে আর আমাকে মক্কা ছেড়ে মদিনায় চলে যাওয়া লাগবে। আবু বকর আর পেছন দিকে তাকালেন না। বলে হুজুর লব্বেক রাসূলুল্লাহ, হুজুর আমি উপস্থিত আছি, রেডি আছি, বলেন এখন যেতে রাজি আছে। আল্লাহ রাসূল বলেন, আবু বকর আমি জিবরিল ভাইকে জিজ্ঞাসা করেছে, জিবরিল বলে নাই, শুধু বলেছে আল্লাহর যেদিন অর্ডার হবে সেদিন আপনাকে এসে বলবো আর সেদিন তোমাকে ডেকে নিয়ে চলে যাবো। আবু বকর আবু বকর বলে, হুজুর আর কিছু বলা লাগবে না। বিশ্বনবী আবু বকরকে বলে বাপ যে আবার বাড়িতে চলে গেলেন। দিনের দাওয়াত দেয় থাকার দাওয়াত দেয় থাকে, এভাবে থাকতে থাকতে বাবা আল্লাহর নবীজির বন্ধু আবু বকর বিশ্ব নবীজির কথা সেদিন থেকে শোনার পর আর বিছানাতে ঘুমাই নাই। আল্লাহ দরদি নবীর বন্ধু আবু বকর উনি জানেন কেন শুনেছেন মক্কা থেকে মদিনায় যাওয়া লাগবে রাসূলকে নিয়ে। মক্কা থেকে মদিনায় যদি যেতে যায় মক্কার কাফিরদের চোখের আড়াল করে পালিয়ে যাওয়া লাগবে। তাই আল্লাহ রাসূল হয়তো দোকানে দিনের বেলায় খাবার নিতে পারা যাবে না। তাই আবু বকর কিছু বাবনি খাজুর গুলো সুন্দর করে পুটলায় বেঁধে নিলেন একটা কাপড়ে। আল্লাহ নবীর বন্ধু বাবা আবু বকর একটা চামড়ার মুশুকে পানি নিলেন। আমার রাসূলকে পিপাসা লাগলে নবীকে পানি দেব, নবী পানি পান করবে। হযরত আবু বকর তার বিবির নাম রুম্মান, এই রুম্মান বিবিকে ডাক দিয়ে আবু বকর বলেন, ওরে বিবি রুম্মান শুনে নাও, আল্লাহ রাসূল আমার সঙ্গে মক্কা থেকে মদিনায় যাওয়ার পথে নবীজের পা দুখানা ফুলে যাবে, ব্যথা হবে, নবী আমার ক্লান্ত হয়ে যাবে রে আমার বিবি রুম্মান শুনে নাও, আমার রাসূল আরাম করবে, সেই সময় নবী আমার
বকর মাটিতে শুয়ে থাকলে কষ্ট পাবে। এই বলে বাবা আবু বকর খেজুর গাছের ছোবাকে মোলাম করে বাবা ছোট্ট করে একটা গাদলা তৈরি করলেন। ওই গাদলা তৈরি করে সব পুটলার আকারে বাপজি একটা বড় করে পুটলা আপনার করে নিলেন। রাত্রি বেলায় এশার নামাজ পড়ে বাবা আল্লাহ রাসূলের বন্ধু আবু বকর নবীর কাছ থেকে দোয়া নিয়ে বাড়ি এসে তার বিটি আসমা, আবু বকরের বিটি হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন আর তার জনম দক্ষিণী মা রুম্মান, এরা তিনজনাই আবু বকরের পুটলা এত ভারী ছিল একা তুলতে পারতেন না। সবাই মিলে ফজরের বাপটি নাই এশার নামাজের পর বাড়িতে আসতেন, তুলে দিতেন। আবু বকর ওই পুটলা নিয়ে বাপটি সারা রাত দরজার ভিতর দিক থেকে বাপটি কান লাগিয়ে ওই পুটলা মাথায় করে নিয়ে সারা রাত বাপজি আপনার দাঁড়িয়ে থাকতেন। আল্লাহর নবী ডাকবে, নবীর ডাকে সাড়া দিয়ে চলে যাব। আবার যাতে ফজরের আজান শুনতে পেতেন বাবা আসসালাতু খায়রুম মিনান নাওম, এই আওয়াজ শোনার পর আবু বকর পুটলা রেখে দিয়ে নতুন করে ওযু করে বাপ যাবার মসজিদে আপনার নামাজ পড়ার জন্য দৌড়াতেন মক্কায়। এইভাবে আল্লাহ রাসূল বাপজি রাত্রির বেলা শুয়ে আছেন। হযরত জিবরিল আলাইহিস সালাম বেশ বহুদিন পর বাবা আল্লাহ নবীর কাছে এসে বলেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবী সালামের উত্তর দিয়ে বলেন জিবরিল ভাই এত রাত্রিতে কেন? বলে হুজুর এখন আপনার বিছনায় আপনার জামাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিছনায় শুইয়ে দিয়ে নবী গো আপনি এখনই মক্কা ছেড়ে মদিনায় চলে যান। অনেক ঘটনা বাপজি হিজরতের লম্বা ঘটনা আছে, ওদিকে আমি যাব না। আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাপজি মক্কা থেকে যখন বাড়ি থেকে বেরিয়ে চলে গেলেন কাফেররা বাপজি জানতে পারলো না। ৬০০০ বেঈমান কাফেরের মুশরিকের বাচ্চারা তারা বাপজি সকলে ঘেরাও করে দাঁড়িয়েছিল। সবারই চোখে বাপজি ধুলা ঢুকে গেল। নবী এক মুষ্টি ধুলা দিয়েছিলেন ছড়ে। আল্লাহর নবী বেরিয়ে আবু বকরের দরজায় এসে ডাক দিয়েছেন আবু বকর। কেউ বলেছেন বকর বের হয় নাই, শুধু আবু বকর শব্দ বাপজি বকরটা বেরোনোর আগে আবু শব্দ বের করেছেন। আর সঙ্গে সঙ্গে বাবা আবু বকর লাব্বাইকা রাসূলুল্লাহ বলে ঝাঁপ দিয়ে দাঁড়িয়ে গেলেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন আবু বকর তুমি কি জানতে আজকে রাত্রি বেলা আমি আসবো? বলো হুজুর না। আল্লাহ রাসূল বলেন ওরে আবু বকর তাহলে কি তুমি বিছানায় ঘুমাও নাই? আবু বকর সব ঘটনা বাপজি খুলে খুলে বলতে লাগলেন নবী গো যেদিন আপনি বলেছিলেন আবু বকর তোমাকে আর আমাকে মক্কা ছেড়ে মদিনায় চলে যাওয়া লাগবে, ওগো আল্লাহর রাসূল শুনে নেন সেই দিন থেকে নবী আজ পর্যন্ত আমি বিছানায় টেক লাগিয়ে পিঠ লাগিয়ে ঘুমাই নাই, দরজার গুড়িতে পিঠ লাগিয়ে দাঁড়িয়ে থাকতাম। নবী আপনার গলার আওয়াজখানা শুনতাম কখন আসবে। নবী বলেন রে আবু বকর তুমি কেন ঘুমাতেন না? বলো হুজুর যদি বিছানায় ঘুমিয়ে যায়, আমি যদি নিদ্রায় চলে যাই আর আপনি এসে ডাক দিবেন আবু বকর আবু বকর, রসুল আপনার ডাকের সাড়া না দিতে পারলে আপনার গলার আওয়াজ কাফেররা হয়তো কানে তারা শুনতে হয়ে যাবে, নবীকে আপনাকে আঘাত করবে। ওই কিয়ামতের ময়দানে যেদিন কোটি কোটি মানুষের সমাগম হবে সেই দিন যদি আল্লাহ একটিবার যদি বলে আবু বকর তোমার বাড়িতে আমার দোস্ত হাবিবুল্লাহ এসে ডাক দিয়েছিল, কেন আমার আবু বকরের হে আবু বকর আমার নবীজির ডাকে কেন সাড়া দাও নাই? সেদিন নবী আমি পাকড়া হয়ে যাব, আমি উত্তর দিতে পারবো না। এই কারণে নবী গো পুটলা মাথায় করে নিয়ে সারা রাত দাঁড়িয়ে থাকতাম। আল্লাহর নবী বলেন ওরে আবু বকর আজ তো বলে নাই, এখানে দুই রাবী বলেছেন, কেউ বলেছেন বাবা ৩ মাস আগে কথাটা বলেছিল। বলুন সুবহানাল্লাহ। এত মহব্বত গোটা পৃথিবীর মানুষ বাপজি রাসূলুল্লাহর ইতিহাস পড়ে দেখেছে যে আবু বকর কতটা রাসূলুল্লাহকে ভালোবাসতেন। আমার বিশ্বনবী দরুদ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সেই বন্ধু আবু বকর তিনি হাওয়া করে কাঁদতে লাগলেন। ডাক দিয়ে বলছিল মারে আমার রাসূল ৩ দিন ধরে বাড়িতে নাই, আর মা ফাতেমা বলছে আমার আব্বা ৩ দিন ধরে আসে নাই। ওগো আমার আবু বকর সাতাহাত তোমার বলছেন আপনি এভাবে কাঁদেন না ভাই, আপনি যদি কাঁদেন তাহলে সাহাবারা সব নার্ভাস হয়ে যাবে। ওগো নবীর বন্ধু আবু বকর আপনি কাঁদবেন না, আপনি একটু ধৈর্য ধরুন। রাসূল যে নাই এটা আমরা এখনো গ্যারান্টি দিতে পারছি না। রাসূল থাকতে বলা হয়তো অন্য কোথাও হয়তো রাসূলুল্লাহ গিয়েছে।
সব সাহাবারা মক্কার চারিদিকে খুঁজতে শুরু করলে যে যাও রাসূলকে দেখো, ময়দানে দেখো। সব সাহাবারা ভাগ করে এদিক ওদিক চলে গেলে।